মোটামুটি সবাই কাজ করছেন। ভাইয়া হ্যাঁ ওকে, সদীপ ভাইয়া। জি ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যাঁ আমারটা তো ওই ফটোশপ ইনস্টল করা হয়েছিল না, আমি কয়েকবার ডাউনলোডের চেষ্টা করলাম। ওই ডাউনলোড আর কি একটু পরে মানে 60% হয় 40% হয়, তারপরে আর কি এমনিতে এই ইন্টারাপ্ট দেখা, এই সমস্যা আর কি, এটা ইনস্টল করতে পারিনি। আচ্ছা, তো আপনারটা একটু আর ভাই আমার দেখাচ্ছি। প্রবলেম হলো কোনোভাবে স্ক্রিনটা আর কি ফিট হইতেছে না আর কি। কিসের আমি স্ক্রিন ঠিক ওইভাবেই হচ্ছে না? করতে মানে ই কইরা। আচ্ছা, সবারটাই দেখতেছি আমি এখন। আগে একটু আজকের ক্লাস নিয়ে আলোচনা করি, তারপরে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, মূলত শারিয়ার শ্রাবণ ভাই বললেন যে আমরা আইকন কোথা থেকে ডাউনলোড করব। তো একদম সিম্পল, আইকন কোথা থেকে ডাউনলোড করবেন, একটা ওয়েবসাইট আছে। এছাড়াও যদি আপনি গুগলে সার্চ দেন, আইকন ডাউনলোড লিখে যদি সার্চ দেন, আইকন ডাউনলোড এর মধ্যে একটা আছে ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে। এখান থেকে আপনারা ভালো আইকন গুলো নিতে পারবেন। এই যে প্রথমে দেখেন আইকন লিখে সার্চ করছি, flaticon.com নামে একটা ওয়েবসাইট চলে আসছে। এই ওয়েবসাইটটাতে আপনি হিউজ পরিমাণে আপনি আইকন পাবেন। তো এখানে যাবেন flaticon.com, flaticon.com এই আইকনটাতে যাবেন। flaticon.com এ যাবেন, এটাতে মানে হিউজ পরিমাণে আপনার যে আইকন লাগবে সেটাই পাবেন আপনি। তো শ্রাবণ ভাই কি আইকন লিখে সার্চ করবো বলেন? এডুকেশন আইকন লেখেন, বা ফেসবুক আইকন, ইনস্টাগ্রাম আইকন, যে কোনো একটা লেখেন। সোশ্যাল মিডিয়া লিখতে পারি আমরা, সোশ্যাল মিডিয়া আইকন আমাদের লাগবে। দেখেন সোশ্যাল লিখতেই সোশ্যাল মিডিয়া চলে আসছে। আচ্ছা, আমি সোশ্যাল মিডিয়া লিখলাম, লিখে সার্চ করলাম। এখন আপনি এখানে দেখতে পারবেন হিউজ পরিমাণে সোশ্যাল মিডিয়ার আইকন গুলো দেখতে পারবেন। যে সব আছে, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক। তো একটা জিনিস দেখবেন যে এখানে এই যে একটা মুকুটের মতো চিহ্ন আছে, যেগুলো মুকুটের মতো চিহ্ন, এই জিনিসগুলো আপনাকে পেইড কিনে নিতে হবে। আর যেগুলো মুকুটের মতো চিহ্ন নাই সেগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন। তো এখান থেকে ডাউনলোড করবেন হবে, দেখেন আপনি জাস্ট flaticon.com এ আসবেন। আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাদের। সাইম ভাই এটা কপি করে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। flaticon.com এ আসবেন, এসে আপনাদের যে আইকন গুলো দরকার সেই আইকন গুলো সার্চ করবেন। সার্চ করে আপনারা এরকম পাবেন। সাপোজ আমি চাচ্ছি আমি এই আইকনটা ডাউনলোড করতে যাচ্ছি। তো এই আইকনটা ডাউনলোড করার জন্য এখানে থ্রি ডট পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড পিএনজি, ডাউনলোড এসভিজি। এসভিজিটা হচ্ছে ওয়েবসাইটের জন্য ইউজ করা হয়। তো আমাদের আমাদের দরকার পিএনজি, আমরা পিএনজি ডাউনলোড করবো সবসময়। এখানে ক্লিক করে এই যে ডাউনলোড পিএনজি যে অপশন আছে এখানে ক্লিক করবেন। তো এখানে এটা হলো প্রিমিয়াম আর এটা হলো ফ্রি। তো এই যে আমরা ফ্রিতে ডাউনলোড করলে এখানে দেখেন ফ্রি ডাউনলোডে ক্লিক করছে, এখন ডাউনলোড হবে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে আমাদের। এই যে, তো এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো যত পিএনজি দরকার, পিএনজি আইকন যত দরকার সেগুলো সবকিছু আপনারা ফ্ল্যাট আইকন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আইকন গুলো ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নেবেন। আর আমি গত ক্লাসে আপনাদের এই ডিজাইনটা দেখাইছিলাম, এই ডিজাইনটা কমপ্লিট করছি। আপনাদের হোমওয়ার্ক ছিল এইটা আর এইটা, দুইটার মধ্যে যে কোনো একটা হোমওয়ার্ক ছিল। তো আমি ম্যাক্সিমাম সবাই দেখছি এই ডিজাইনটা কমপ্লিট করছেন, বাট এই ডিজাইনটা করেন নাই। এখন বিষয় হচ্ছে এই ডিজাইনটা কি আপনারা বুঝতে পারেন নাই নাকি মানে ইচ্ছে করে করেন নাই, কোনটা? যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আমি হয়তোবা দেখাই দেব, আর যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে দেখাবো মানে না। এই ডিজাইনটাই সমস্যা কি যে ওই ইগুলা নেওয়া হয়, এই কোনাগুলা না এই শেপের আসে না, এই আসবে, কোনাগুলা এই shape, কিন্তু ওইটা দিয়েই করি। তো এটা হওয়ার কথা কিন্তু হয় না ওইটা দিয়ে, এর জন্য এটা করতে পারি নাই। আসবে সজীব এটা। ভাইয়া, হ্যাঁ এটা বলেন। তেমন কোনো প্রবলেম না আমার, বাট আপনি এই শ্যাডোটা দেখাই দিবেন, কালকে কিন্তু শ্যাডোটা দেখান নাই। ও আচ্ছা, হ্যাঁ শ্যাডোটা দেখাই দিচ্ছি।
শ্যাডো কালার আমি দেখাইছি, বাট আপনারা এভাবে খেয়াল করেন নাই। আমি হালকা দেখাইছি, বাট আমি আপনাদের আসলে উদ্দেশ্য করে আমি দেখাই নাই, আমি নিজেই একটু হালকা করে শ্যাডো ইউজ করছি। আচ্ছা, শ্যাডো দেখাই দিচ্ছি কোথায় থেকে শ্যাডো দেবেন, গ্রেডিয়েন্ট টুল গুলো ইউজ করবেন। এই যে এখানে দেখেন আরেকটু কিছু কাজ আছে। এখানে দেখা যাবে যে এখানে কালার, দুইটা কালার দেখেন, কালো এবং হালকা অ্যাশ। এবার এটাতেও আপনার এই ইয়েলো, এদিকে ইয়েলো হয়ে গেছে, এদিকে অরেঞ্জ হয়ে আছে। তো এগুলা গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে হবে। তো গ্রেডিয়েন্ট টুলের কাজগুলো একটু দেখাবো, আর আজকে পেন টুলের কাজটা দেখাবো, যেটা দিয়ে আপনি সমস্ত প্রকার ডিজাইন করতে পারবেন, পেইন্ট টুল। সাইম ভাই, রবিউল ভাই, এটা কি করতে পারছেন? আচ্ছা, এই ডিজাইনটা কি দিয়ে করতে হবে বলেন তো? ভাই আমি এটা শুরু করি নাই, একটু ব্যস্ত ছিলাম, এটা করতে পারিনি। আচ্ছা, এটা যদি আমি করতে চাই তাহলে কি নিয়ে কাজ করতে হবে? রাউন্ডেড দিয়ে করি যাবে। হ্যাঁ, রাউন্ডেড দিয়ে করা যাবে। হ্যাঁ, ওই ওই রাউন্ডেড যে রেক্টেঙ্গল ওইটা দিয়ে করতে হবে। হ্যাঁ, রাউন্ডেড দিয়ে রাউন্ডেড দিয়েই আমি করছি, কিন্তু হ্যাঁ, কি প্রবলেম? রাউন্ডেড দিয়ে করার কি, কইরা কি প্রবলেম কর্নার হচ্ছে বলে? গুলা না মানে ওই চার, মানে স্কোয়ার শেপই আসে, মানে ও, শেপটা আমার ওই গোলটা হয় না। আচ্ছা, হবে, আমি করতেছি, হবে। আচ্ছা, তাহলে আমরা এই ইয়েটা ওপেন করি। আজকে আমরা পেন টুল দেখবো, প্লাস আর কিছু ডিজাইন দেখবো। আর আজকে ফটোশপ শেষ করব, টোটাল ফটোশপ আজকে শেষ করব। নেক্সট ক্লাস থেকে আমাদের মার্কেটিং ক্লাস স্টার্ট হবে। আমরা ভাইয়া, হ্যাঁ, বলেন। বাকেট টুলের কাজটা একটু আজকে একটু রিপিট করেন ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, বাকেট টুল, তারপরে আপনার গ্রেডিয়েন্ট টুলস, এগুলো সব আলোচনা করব। আর আজকে আপনাদের যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান করে নেবেন। আর আপনাদের উদ্দেশ্য হচ্ছে, মেন উদ্দেশ্য হচ্ছে হলো এই ফটোশপ দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে হলো যেন আপনারা পারফেক্ট কাজগুলো বায়ারকে আপনি দিতে পারেন। কারণ আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতেছি, ডিজিটাল মার্কেটিং এ আমাদের এই গ্রাফিক্স ডিজাইনটা খুবই দরকার। যদি গ্রাফিক্স ডিজাইন আমি ভালোভাবে না করতে পারি, সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এ দেখা যাচ্ছে বায়ারকে আমি সন্তুষ্ট করতে পারবো না। বায়ারকে সন্তুষ্ট করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে হলো গ্রাফিক্স ডিজাইন। যেমন বায়ার আমাদের কাজ দিবে, সোশ্যাল মিডিয়ার কাজগুলো দিতে পারে, তো সোশ্যাল মিডিয়া অথবা ওয়েবসাইট তৈরি করার কাজগুলো দিতে পারে আমাদেরকে। তো তখন আমাদের দেখা যাচ্ছে ওয়েবসাইটের হয়তো বা কোনো একটা লোগো বানাই দিতে হচ্ছে বায়ারকে। যদি আপনাকে হায়ার করে, ডিজিটাল মার্কেটার হিসেবে যদি আপনাকে হায়ার করে, সেই ক্ষেত্রে একজন ডিজিটাল মার্কেটারের যে যে মানে কাজগুলো জানতে হয়, ভিডিও এডিটিং, এরপরে গ্রাফিক্স ডিজাইন জানতে হয়, এরপর আর্টিকেলস রাইটিং, কন্টেন্ট রাইটিং, এরপরে আপনার এই ডিজিটাল মার্কেটিং এর যে ব্যাপারগুলো আছে, এই বিষয় সমস্ত বিষয়গুলো জানতে হয়। তো আমি ট্রাই করব আপনাদের সমস্ত বিষয়গুলো দেখানোর, যেন আপনারা একদম পারফেক্ট ভাবে কাজগুলো করতে পারেন। তো এই জন্যই আর কি আপনাদের ক্যানভাতে দেখানোর কথা ছিল। তো ক্যানভাতে দেখাইলে হয়তো বা আপনার কাজগুলো পারফেক্টলি করতে পারতেন না, বা নিজের ইচ্ছে মতো ডিজাইন করতে পারতেন না। বাট এখানে ফটোশপে আপনাদের শিখিয়ে দিচ্ছি, যদি ট্রাই করেন, প্রতিদিন যদি ট্রাই করেন, আর এই আপনাদের এই কোর্স চলাকালীন সময় 2 মাস কোর্স, এই কোর্স যদি প্রতিদিন আপনি যদি ট্রাই করেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি একজন প্রফেশনাল লেভেলে আপনারা ডিজাইনার হয়ে যেতে পারবেন। প্রতিদিন একটা করে ডিজাইন যদি টার্গেট করেন, যে প্রতিদিন একটা করে ডিজাইন করবেন, প্রতিদিন একটা করে ডিজাইন করবেন, দেখবেন আপনার স্কিলটা ডেভেলপ হবে। আচ্ছা, যেটাই হোক, আমি এখন এটা রেডি করব। রেডি করার জন্য প্রথমত আমি আগে স্কেল নিয়ে মাপ দিয়ে নিই। আমি নিচের এটা দেখাবো। হ্যাঁ, নিচের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা দেখাবো। তো একটু ওয়েট করেন, আমি জাস্ট ফাইলটা ওপেন করে নিই।
এই স্কেলটা যে নেওয়া হলো এটা কোথায় থেকে? এটা আমি সফটওয়্যার ইউজ করতেছি ভাইয়া। ওকে ভাইয়া। আচ্ছা, এবার হাইটে হচ্ছে হলো 2 ইঞ্চি এবং আপনার ওয়াইডে হচ্ছে হলো ভাই 5. এই স্কিলের সফটওয়্যারটা ভাই দিয়ে দিন, এটা নাই। এটা হ্যাঁ নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এটা আপনাদের অনেক অনেক কাজে আসবে যদি আপনারা নেন। আপনাদের এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড এগুলা ইনস্টল না করলেও চলবে এটা দিয়ে। এটা দিয়ে আপনারা ডকুমেন্ট তৈরি করতে পারবেন, সবকিছু করতে পারবেন এই সফটওয়্যারটা দিয়ে। আর্ট করতে পারবেন, নিজের ইচ্ছা মতো সব করতে পারবেন, ড্র করতে পারবেন, সবকিছু করা যায়। আচ্ছা, দেবনি আপনাদের পরে কাজগুলো শেষ করে দিয়ে দেবনি। আচ্ছা, তাহলে আমাদের ওয়াইডে নিতে হয় 5.2 নেব এবং হাইটে নেব 2. তো তার জন্য আমরা কি করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে একটা নিউ পেজ নেব, নিউ পেজে এখানে লিখব ব্যানার। ব্যানার ব্যানারের ওয়াইড হবে হচ্ছে হলো 5.2, হাইট 2, যা আছে তাই থাকবে, বাকিগুলো আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই কালারটা নেব। কালারটা নেওয়ার জন্য কি করতে হবে, পেন বাকেট টুল, এই যে পেন বাকেট টুল, তো পেন বাকেট টুলে আগে কালার সেট করে নিতে হবে। এই কালারটা সেট করে নিই। তো এই কালারটা সেট করার জন্য আমরা কালার প্লেটে যাব, কালার প্লেটে ক্লিক করে এখন এই যে এখান থেকে কালারটা সেট করে দেব। কালারটা আমরা সেট করে দিলাম, দিয়ে ওকে। এখন দেখেন আমাদের কালারটা এখানে চলে যাচ্ছে, এখানে যে কালার এই কালারটা এখানে চলে যাচ্ছে। এখন আমরা কি করব, এইটাতে আমরা কালার দেব। তো আপনারা এখান থেকে নিউ লেয়ার নিয়ে কালার দিয়ে দেবেন। আমি লেয়ার ছাড়া আমি করতেছি, মেইন ব্যাকগ্রাউন্ডে আমি কালারটা দিয়ে দিলাম। আপনারা নিউ লেয়ার নিয়ে কাজ করবেন। শেষ, আমার ব্যাকগ্রাউন্ডের যে পেকিয়া কালারটা সেই কালারটা নেওয়া শেষ। এখন আমরা কাজ করি, কি কি কাজ আছে আমাদের দেখি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এক সাইড থেকে যদি আসি, যদি এদিক থেকে যাই আমি, তো এদিক থেকে দেখা যাচ্ছে একটা ত্রিভুজ আছে। একটা ত্রিভুজ বলতে দুইটা ত্রিভুজ, টোটাল করে দুইটা ত্রিভুজ। তো আমরা ত্রিভুজ আঁকতে পারি কি, 3 কোণা। বলেন, আমরা ত্রিভুজ আঁকতে পারবো এরকম, এই 3 কোণাটা আঁকতে পারবো কি আমরা? ভাইয়া আচ্ছা, কোনটা ইউজ করব এখানে, এই এই কোণা ত্রিভুজ দেওয়ার জন্য কোনটা ইউজ করব বলেন? ওই রেক্টেঙ্গুলার পলিগন। পলিগন, হ্যাঁ, পলিগন টুলটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কি সাইড কাটে দেব 3 কোণ আমাদের, তাই না? এটা হচ্ছে হলো 3 কোণা, 3 কোণা যার কারণে আমরা পলিগন নিয়ে এখানে 3 দেব, দিয়ে আমরা এখান থেকে একটা আমাদের মতো, আচ্ছা এটা হচ্ছে স্মুথ করা আছে, আমি এটা কেটে দিই, আমরা স্মুথ করে দিই, এখান থেকে স্মুথটা তুলে দিই। এখন দেখি আমরা করি। আচ্ছা, ত্রিভুজ একটা আমরা নিলাম, আর এটার কালারটা আমরা কি দেব, কালারটা ব্ল্যাক হবে, কালারটা ব্ল্যাক, স্টক কালার বন্ধ। কেমন ছিল ওখানে দেখতে, কেমন ছিল? বাট এই ত্রিভুজ তো জায়গা মতো কাজ করতেছে না। তো এই ত্রিভুজ জায়গা মতো এভাবে কাজ করতেছে না, তো এর জন্য একদম ছোট্ট দেখেন একটা, রাউন্ডেড দিয়ে ভাইয়া, জি রাউন্ডেড দিয়ে হবে, ত্রিভুজ লাগবে না। আচ্ছা, আমরা এটা দেখেন, আমরা এখন পেন টুল ইউজ করব। হ্যাঁ, পেন টুল ইউজ করব আমরা, এটার জন্য আমরা পেন টুল ইউজ করব। দেখেন এটা কেমন ভাবে দেখাচ্ছে, এটাকে আমরা দেখি।
আমরা এটাতে আমরা পেন টুল ইউজ করতে পারি। তো এখানে এক কোণা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 5টা কোণা এখানে। তো 1টা 2টা 3টা 2 3, আচ্ছা 3টা। আচ্ছা আমরা পেন টুল ইউজ করব। তো পেন টুল ইউজ করার জন্য দেখেন এই যে এখানে পেন টুল, পেন টুল। তো পেন টুল আমরা জাস্ট একটা একটা করে টেনে যাব। পেন টুল, এখানে আমি পেন টুলটা ক্লিক করলাম, ক্লিক করে এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই। দেখেন পেন টুলের কাজটা দেখেন আজকে আমরা একদম লাইনের সাথে মিলে মিলে কাজ করতে হবে আমাদের। তো আমরা চাচ্ছি এখান থেকে, হ্যাঁ এই যে এখান থেকে। আর পেন টুলের কাজ হচ্ছে হলো যেখান থেকে শুরু হবে, আপনি যেখান থেকে কাজ শুরু করবেন সেখানেই শেষ করতে হবে। তাছাড়া পেন টুল জোড়া লাগবে না, যেখানে কাজ করবেন সেখান থেকেই শেষ করতে হবে। তো তা করার জন্য দেখেন আমি এখানে এই যে পেন টুল দিয়ে একটা ক্লিক করলাম। পেন টুল দিয়ে একটা ক্লিক করলে দেখেন একটু সবুজ হয়ে আছে, হ্যাঁ একটু সবুজ, এই যে এখানে একটু সবুজ হয়ে আছে। তো একটা ক্লিক করলাম, তারপরে আমার কোণা হবে কোথায়, এখানে। তো এখানে একটা ক্লিক করলাম, দেখেন একটা লাইন হয়ে গেছে, অলরেডি একটা লাইন হয়ে গেছে। তারপরে এটা আমি চাচ্ছি এই পর্যন্ত, এরপরে এটা আমি এখানে লাগাই দিলাম। তো যেখানে শুরু করলাম সেখানে কিন্তু শেষ করলাম। শেষ করে এটাকে কি করতে হবে, পাত। এটা হচ্ছে হলো পাত তৈরি হলো, একটা পাত তৈরি হলো। তো এটাকে আমরা কাজ করার জন্য কি করবো, এই যে পাত লেখা আছে এই পাতে ক্লিক করব। পাতে ক্লিক করলে দেখেন এই কোণাতে সেট হয়ে গেছে। তো এটা সর্বপ্রথম কি করবেন, পাতে আসবেন। আপনার ডিজাইনটা হয়ে গেলে, পেন টুল দিয়ে আর্ট করা হয়ে গেলে আপনি পাতে আসবেন। এখানে উপরে লেয়ারে থাকবেন, লেয়ার থেকে আসবেন পাতে। পাতে আসার পরে আপনি এখানে কি করবেন, ওয়ার্ক পাথ লেখা আছে, তো এটাতে ডান বাটন ক্লিক করে মেক সিলেকশন করবেন। মেক সিলেকশন 0 করে ওকে করে দেবেন। এখন দেখেন একটু ঝিরিঝিরির মতো হয়ে গেছে, তাই না? ঝিরিঝিরির মতো হয়ে গেছে। এখন আপনি কি করবেন, একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে এই যে বাকেট টুল দিয়ে কালার দিয়ে দেন। বুঝতে পারছেন? কি করলাম বুঝতে পারলেন? ভাইয়া আরো একবার দেখান। আচ্ছা আরেকবার দেখাচ্ছি। আমাদের একটা কর্নার নিতে হবে, একটা কোণা নিতে হবে। আমরা এখানে দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন যে আমাদের এরকম একটা ডিজাইন করতে হবে। তো এই ডিজাইন আমরা পেন টুল দিয়ে করব। আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কি করতে পারি, পেন টুল দিয়ে আমরা করতে পারি। তো পেন টুল দিয়ে করার জন্য আমরা কি করব, ব্যানারে আসবো, এসে পেন টুল, এই যে পেন, টি এর পাশে পেন টুল, এই পেনে ক্লিক করব। পেনে ক্লিক করে আমাদের যতটুকু আঁকাইতে হবে ততটুকু আমরা আর্ট করব। তো এখানে দেখেন আমি যেখানে শুরু করবেন সেখানে শেষ করব। আমি এখান থেকে শুরু করতেছি, এখান থেকে শুরু করলাম। এই যে একটা ক্লিক করবেন, বাম বাটন দিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে আসবেন, মানে যেমনটা আপনি চান ঠিক তেমনটা করবেন। যেখানে শুরু করছিলাম সেখানে শেষ করছি, এখান থেকে এখান পর্যন্ত শেষ করলাম। এতটুকু হয়ে গেল, ডিজাইন করা শেষ। আমার ডিজাইন করা শেষ হইলে আপনি যে পাথ লেখা আছে এখানে আসবেন, পাতে আসবেন, এসে এখানে দেখবেন ওয়ার্ক পাথ লেখা আছে। তো ওয়ার্ক পাথ লেখা থাকলে এখান থেকে ডাইরেক্ট সিম্পল ভাবে ডান বাটন ক্লিক করে মেক সিলেকশন ক্লিক করবেন। মেক সিলেকশন ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হবে, জাস্ট ওকে করবেন, কিচ্ছু করবেন না, 0 থাকবে 0ই, ওকে করবেন। ওকে করলে দেখেন একটু কেমন যেন ঝিরঝিরির মতো হয়ে গেছে। তো এটা যখন হবে তখন আমরা কি করবো, এখানে কালার দেব। কালার দেওয়ার জন্য আগে কি করতে হবে, আমাদের লেয়ার নিতে হবে। লেয়ার নেব, লেয়ার নাম্বার 1 হয়ে গেল। এখন আমরা বাকেট টুল দিয়ে আমরা কি করব, কালার দেব। বাকেট টুল নেই, বাকেট টুল নিয়ে আমরা কালার সিলেক্ট করব, করে আমরা এখানে জাস্ট কালার দেব। তো এটা কালার দেওয়া হয়ে গেলে, আমাদের কালার দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা কি করতে পারি, হয়ে গেল। এখন আমাদের দেখাচ্ছে কি, এখানে আরো একটা আছে, আরো একটা, এখানে কি এই কালার। তো এই কালারটা আমরা দিতেও পারি, না দিলেও চলবে। তো যদি না দিই সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, আমরা এই যে পলিগনটা ইউজ করব, এই ডিজাইনটা করব। তো এই ডিজাইন করার জন্য আমাদের কি নিতে হবে, পলিগন। পলিগনটা আমরা নিয়ে নিই। এবার পলিগন দিয়ে আমরা
রাউন্ডেড একটা শেপ তৈরি করব। এটা চার কোণা হয় তাই না? তো এটা চার কোণা হইলে এটাকে বুদ্ধি আছে, চার কোণা থেকে এটাকে আর্ট করার বুদ্ধি আছে। তো এটা আমি তার আগে এটা কেটে দিই। কেটে পলিগন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আছে, এখানে আমি 50 দিলাম, মানে রাউন্ড, গোল গোল হবে, রাউন্ড হবে 50। পঞ্চাশটাও বেশি হয়ে গেল, কম হয়ে গেছে, আরো করতে হবে। রাউন্ড শেপ নিলাম, রাউন্ডেড নিয়ে আমরা 120 দিয়ে দিই, 120 দিয়ে জাস্ট এই যে একশো বিশ দিয়েও তো মুভিও হলো না, কত দিতে হবে এখানে দেখি। এটা এই সিস্টেমে আছে, আচ্ছা তাইলে আমরা এখানে 200 বা 250 ইউজ করতে পারি। এখানে আমরা 250 দিই। বুঝতে পারছেন? এখন আমি কি করব, এখানে ছবি আর্ট করব। ছবি আর্ট করার জন্য আমাকে কি করতে হবে, পিকচার নিয়ে আসতে হবে। পিকচার আমরা নিয়ে আসি। পিকচার, কিসের পিকচার নেই, পিকচার নিয়ে আসলাম। আমি নিয়ে এসে আমি জাস্ট এটাকে ক্লিপিং মার্কস করে দিলাম, দিয়ে আমি এটাকে জুম করে দিই। সবাই কি বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া।
এতটুকু তো বুঝতে পারছেন সবাই না? এই বিষয়টা তো আমি গতকাল ক্লাসেই বুঝাইছি। তো এটা তো সবাই করতে পারবেন, এখানে যেটা দেখানো হচ্ছে এতটুকু তো সবাই করতে পারবেন। জি ভাই, এত ভাইয়া করা যাবে? লাস্ট জি, ভাইয়া লাস্টের কাজটা একটু মুখে আরেকবার বলবেন? কোন লাস্টের কাজ এটা? ফটো অ্যাড করার আগেরটা কিভাবে করছেন? জি ফটো অ্যাড করার আগেরটা, এই যে গোলটা, জি জি ভাইয়া ওইটা। এটা না ভাইয়া গোলটা, ওটার পরেরটা। আচ্ছা গোলটা না, আচ্ছা গোলটা এটা ডাবল করে নিচ্ছি, আমি ডাবল করে নিচ্ছি। আচ্ছা গোলটা কিভাবে করলাম, আমি এখানে দেখেন রেক্টেঙ্গেলস টুলে আসবেন, রেক্টেঙ্গেলস টুলে আসার পরে এখানে দেখবেন রাউন্ডেড রেক্টেঙ্গেলস টুল। তো রাউন্ড বলতে কি হবে, চারটা কোণা রাউন্ড হবে, এখানে দেখেন চারটা কোণা রাউন্ড হচ্ছে। হ্যাঁ, তো আমরা কি করতে পারবো, আমাদের চার কোণা রাউন্ড করতে পারবো। তো রাউন্ড করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে উপর থেকে দিচ্ছি আমি 250 পিক্সেল নিছি। হ্যাঁ 250 নিছি, 250 নিয়ে দেখেন আমি টানলে যে এরকম করে লম্বা করে টানলে দেখেন গোল হয়ে যাচ্ছে, উপরের মাথাও গোল নিচের মাথাও গোল। ভাইয়া বুঝতে পারছি। তো এইরকম ভাবে আমি ডিজাইনটা করছি। এভাবে করে নিয়ে এই যে এটাকে ভাঁজকে এরকম বাঁকা করছি কিভাবে, দেখেন বাঁকা করবেন হচ্ছে হলো এই যে চারটা যে কোণায়, একটা দুইটা তিনটা চারটা যে কোণায়, চারটা কোণার যে কোনো এক কোণাতে যাবেন, এক কোণাতে যাওয়ার পর একটু উপরে যাবেন, এক কোণা থেকে একটু উপরে যাবেন, একটু উপরে গেলে দেখবেন মাউসটা বেঁকে গেছে। এই যখন বেঁকে যাবে তখন বাম বাটন ক্লিক করে এই যে ঘোরাই দেন, যেদিকে ঘোরাইতে চান সেই দিকেই ঘুরবে, কিন্তু মাউস ধরে আপনাকে ঘোরাতে হবে। তো এটা আমি কি করছি, ডাবল করে নিছি, এটা ডাবল করে নিছি, ডাবল করে নিয়ে একটাতে পিকচার দিছি আর একটা একটু বাইরে বের করে নিছি। এখানে দুইটা রেক্টেঙ্গেলস টুল আছে। আচ্ছা আমি পিকচারটা অফ করে দেখেন, এই যে এখানে দুইটা, এবার একটা কালোটা, এটা হচ্ছে কালোটা অফ করলাম, এই যে নিচে একটা। তো এখানে দুইটা আমি রাখছি, প্রথমত এইটা রাখছি, এরপরে কালোটা রাখছি, এরপরে কালোর মধ্যে পিকচার রাখছি। তো এটা আমরা মোটামুটি শেষ করছি। এখন আমাদের গ্রেডিয়েন্ট টুলস আমরা করব, গ্রেডিয়েন্ট টুলস। তো গ্রেডিয়েন্ট টুলস করার আগে এই ডিজাইনটা একটু দেখেন, এই ডিজাইনটা একটু সবার ক্লিয়ার বুঝতে হবে এই ডিজাইন। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে দুইটারই যে দেখালেন ভাই, ওইটা তো কিছুটা যে বর্ডারের মতোই দেখা যেতেছে, বর্ডারের মতো কাজ করলেও কি হবে? বর্ডারের মতো কাজ করলে বর্ডারের মধ্যে ধরবেন ওইরকম ভাবে, এই সমস্যা হবে। আপনি এক কাজ করেন, বর্ডার নিলেও করতে পারবেন, হ্যাঁ বর্ডার নিয়ে করতে পারেন, বাট আমি আলাদা আলাদা করছি। আপনি যদি চান বর্ডার নিয়ে করবেন সেইভাবে বর্ডার নিয়েও করা যায়, এটা বর্ডার নিয়ে করে দেই, সমস্যা নেই। দেখাই দেবো আরেকটা বর্ডার নিয়ে, বর্ডার দিই। আচ্ছা বর্ডার দিই, বর্ডার দেবো হচ্ছে হলো কোন কালার, এই কালার বর্ডার, আর ফিল কালার হচ্ছে হলো এটা, ফিল কালার এটা। আচ্ছা বর্ডার দিচ্ছি আমি 10 দিলাম, দিয়ে ভাই এখন আট করি, এই যে সেম কাজই, জাস্ট পিকচার নিয়ে আসবেন, নিয়ে এসে এটাতে এ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা আমি পিকচার আবার নিয়ে আসি, একটা পিকচার, এই পিকচারটাই নিই, এটার উপর রাখি, এটা ক্লিপিং মার্কস করে দিই। এই যে বর্ডার দিয়েও করতে পারেন, অথবা আপনি এবার ডিজাইন করেও করতে পারেন, দুইটা করে করতে পারেন। আপনার টোটাল বিষয় আপনার উপর, আপনি যেমনটা করতে চান তেমন ভাবে করতে পারবেন। বর্ডার দিয়ে করলেও হবে, বর্ডার ছাড়া করলেও হবে। আমি বর্ডার ছাড়া করছি, আপনারা বর্ডার দিয়ে করে দিয়েন। এখন এটাকে একটু ঘোরাই দিই, সরি এটাকে না, এই দুইটাকে ঘোরাই দিতে হবে। এরকম ভাবে আপনারা করে নিতে পারেন, বর্ডার নিয়ে আচ্ছা করলে ভাইয়া, করবেন। হ্যাঁ বলেন। যেমন এই যে রেক্টেঙ্গুলারটা নিলাম, এটার ভিতরে আমরা ক্লিপিং মার্কস করলাম, এখন সাপোজ এটা আমাকে মুভ করে সরাইতে হচ্ছে, যখন আমি টান দিই একটা চলে যায়, দুটা তো আচ্ছা যায় না। সেই ক্ষেত্রে দুইটাই সরাতে হবে। এই দেখেন আমি দুইটা কিন্তু সিলেক্ট করে নিছি, এখানে আপনার খেয়াল রাখতে হবে দুইটা আছে, হ্যাঁ মনে রাখবেন দুইটা আছে, একটা পিকচার, এই যে পিকচার, আর একটা হচ্ছে হলো আপনার রেক্টেঙ্গেলস। তাহলে এই যে পিকচার কেও সিলেক্ট করতে হবে প্লাস রেক্টেঙ্গেলস কেও সিলেক্ট করতে হবে, এই দুইটা একসাথে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ দুইটা একসাথে সিলেক্ট করে নাই। এখন দেখেন আমি যদি এটাকে ঘুরাই, ঘুরবে, যেখানে নিয়ে যাব সেখানেই যাবে, এই দেখেন যেখানে নিয়ে যাব সেখানেই যাবে, এখন একটা যাচ্ছে না কিন্তু। তো দুইটা সিলেক্ট অবস্থায় ভাইয়া আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন। হ্যাঁ বলেন। ভাইয়া এই ছবির বাইরে যে বর্ডারটা ওইটা একটু দেখায় দেন, একটু নেট প্রবলেম হয়েছিল তো আমি দেখতে পারিনি।
ছবির ওই বাইরের যে border টা। বর্ডারটা, হ্যাঁ বর্ডারটা আমি গত হ্যাঁ, ক্লাসে হ্যাঁ, দেখাইছি। এই যে ওইটাই ছোট ফিল border। এই যে ফিল কালার সাথে স্টক কালার দেবেন, স্টক দেবেন তাইলেই হবে। হ্যাঁ, হ্যাঁ। ফিলের সাথে স্টক দিলেই বর্ডার, প্লাস এই যে বর্ডারের কত মোটা বর্ডার নেবেন সেটা এখানে দিয়ে দেবেন। এটা গত ক্লাসের কাজেরই দেখাচ্ছি আমি। তো আমি আপনাদের বর্ডার দিয়ে দেখালাম, বর্ডার ছাড়া আমি করছি বর্ডার ছাড়া। এখানে যেটা দেখা যাচ্ছে এটা বর্ডার ছাড়া করছি আমি। আচ্ছা এখন আমরা দেখি এই যে এই গ্রেডিয়েন্ট টুলের কাজটা দেখি। দেখেন এখানে একটু কড়া কালার, হ্যাঁ এটা অরেঞ্জ কালার হচ্ছিল, একটু কড়া কালার। এই কড়া কালারটা হালকা হালকা হইতে হইতে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। এটা একটু খেয়াল করে দেখেন এটা কিভাবে হয়। কালারটা দুইটা কালার দেখাচ্ছে এখানে, দুইটা কালার, একটা কড়া কালার, কড়া থেকে হালকা হয়ে গেছে। আচ্ছা মিউট করেন তো, একজন মিউট করেন। আলমগীর ভাই আপনার এখান থেকে মিউট করতে, আপনাকে মিউট করে দিতে হবে নাকি? সরি আলমগীর ভাই না, আশরাফুল ভাই, সরি। আচ্ছা এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন, এই কালারটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। মানে একাধিক কালার, গ্রেডিয়েন্ট কালার আমরা একাধিক কালার ইউজ করতে পারবো, আপনার ইচ্ছা মতো যত ইচ্ছা কালার ইউজ করতে পারেন গ্রেডিয়েন্টে। তো এখানে দেখেন এই ডিজাইনটাতে আমরা দেখতে পাচ্ছি দুইটা কালার দেওয়া। একটা হচ্ছে এই অরেঞ্জ কালারটা কড়া অরেঞ্জ কালার থেকে হালকা হইতে হইতে পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। তো এইটা কিভাবে করলো? খুবই সিম্পল। আমরা আগে প্রথমত ডিজাইন করব। আমরা আগে ডিজাইনটা করে নেবো। আমরা আগে রেক্টেঙ্গলস টুল নেব, রেক্টেঙ্গলস আঁকবো। তো রাউন্ডেড রেক্টেঙ্গলস আঁকি আমরা। এই যে রাউন্ডেড রেক্টেঙ্গলসটা আঁকলাম, এই যে এরকম ভাবে চিকন করে রাউন্ডেড রেক্টেঙ্গলস আঁকলাম। আচ্ছা সরি, এটাতে আমার স্টক কালার অফ করে দিতে হবে, আর ফিল কালারটা দিতে হবে এই কালার। আবার সরি, ফিল কালারটা দিয়ে এইটা। আমরা রেক্টেঙ্গলস আর্ট করে ফেলছি, একটু ছোট করতেছি। রেক্টেঙ্গলস আর্ট করে আমরা এরকম একটু বাঁকা করে নিচ্ছি। আমাদের কাজ কমপ্লিট। এটাকে এখন আমাদের কি করতে হবে? এই ডিজাইনটাকে, এই যে ডিজাইন, এই ডিজাইনটাকে আমাকে এখন করতে হবে এইটার মতো, এটার মতো করতে হবে। এই করা থেকে যেন হালকা হয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়। তো আমার কি এখানে নিচে করা থাকবে এবং উপর দিকে হালকা হয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। তো এটা করার জন্য একদম সিম্পল বিষয়, আমাকে একাধিক কালার অ্যাড করতে হবে। তার জন্য কি করবেন, এই যে এটার যে লেয়ার, সেই লেয়ারে যাব আমি। সেই লেয়ারে দেখেন এই যে এখানে রাউন্ডেড রেক্টেঙ্গলস 2 লেখা আছে এই লেয়ারে। তো এইটার আমরা কি করব, এটার মতো গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য এই লেয়ারের এই যে প্রথমে যে ছোট্ট বক্স আছে, এই বক্সে ডান বাটন ক্লিক করবেন। বক্সের ডান বাটন ক্লিক করে এখানে দেখেন ব্লেন্ডিং অপশন, এই লেখাটা থাকবে। এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করবেন। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে এখানে পাবেন গ্রেডিয়েন্ট ওভারলে নামে একটা অপশন পাবেন। ব্লেন্ডিং অপশনে যাবেন। গ্রেডিয়েন্ট করার জন্য আমরা যাব হলো ডান বাটন ক্লিক করব, এই এতে ছোট্ট এই বক্সে যেটাতে আমরা কালার অ্যাড করতে চাই সেটার বক্সে আমরা ডান বাটন ক্লিক করব। ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখানে দেখবেন গ্রেডিয়েন্ট ওভারলে। এই গ্রেডিয়েন্ট ওভারলে এখানে টিক দেবেন, সর্বপ্রথম আগে একটা টিক দেবেন। টিক দেওয়ার পর দেখেন সাদা আর কালো হয়ে গেল, নিচে কড়া কালো, উপরে সাদা হয়ে গেল। তখন কি করবো, এরপর আমরা গ্রেডিয়েন্ট টুল ওভারলে এটাতে আমরা ক্লিক করব। প্রথমে আগে টিক দেব, টিক দিয়ে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। তো গ্রেডিয়েন্ট ওভারলেতে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে এই পাশে জায়গা নিয়ে এই যে সাদা কালো অপশনটা চলে আসছে, সাদা কালো। এই সাদা কালো অপশনে আমরা কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম প্লেট চলে আসবে। এই প্লেটে আমরা দেখেন এই মাথায় কালো দেওয়া, এই মাথায় সাদা দেওয়া। তার মানে কি, এই মাথায় কালো মানে এই যে নিচে কালো, আর এই মাথায় সাদা মানে এই যে সাদা। তো আমরা তাহলে কি করব, এই মাথায় আমরা কি করব, এই কড়া কালারটা দেব, আর এই মাথায় আমরা এই হলুদ কালারটা দেব। তাহলে দেখেন আমরা এই যে এই নিচের কালারে আমরা কড়া কালারটা দিয়ে দিচ্ছি। আমাদের যে কড়া কালার, সেই কড়া কালারটা আমরা দিয়ে দিলাম। কড়া কালার এটা না, কড়া কালার হচ্ছে এইটা। আমরা এই যে কড়া কালারটা দিলাম। নিচে কি আমাদের কড়া কালারটা আছে? একটু খেয়াল করে দেখবেন আর কথা বলবেন। নিচে কি কড়া কালার হয়েছে? জি জি।
আচ্ছা, এখন আমরা কি করবো, উপরে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটার সাথে অ্যাড করে দেব। তো উপরে অ্যাড করার জন্য এই যে নিচে দেখবেন এই পাশে এই মাথায় এটাতে ডাবল ক্লিক করলে প্যালেট আসবে, আসার পরে আমরা কালারটা দিয়ে দিই। কালার পরিবর্তন হয়েছে, এদিক থেকে করা হইতে হইতে কি শেষে যে মিলে গেছে, এই যে ওকে করলাম, জি জি ওকে করে এটা ওকে করলাম। এখন এটাকে আমি কি করব, এই যে একটু সাইজটা একটু কমে দেব। দেখেন এখান থেকে সাইজ কমাই দিই, দেখেন আমার এটা ছোট হয়ে যাচ্ছে। এবার দেখেন এটা যত দেব বোঝা যাবে, এটা যত কমাবো তত আস্তে আস্তে করা থেকে হালকা হতে থাকবে, করা থেকে হালকা হতে থাকবে। আমার এটাও দেখেন কত বড় আছে, আমার এটা হচ্ছিল এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, তো সেটা অর্ধেকে চলে আসবে, এটা কমাই দিলে এটা অর্ধেকে চলে আসবে, কেউ বুঝতেই পারবে না। এই যে এখন এই রাউন্ডেডটা যদি একটু ঘোরাই দিই, এটা সরি এটা বেশি ঘুরে গেছে। ওকে, তাহলে কি গ্রেডিয়েন্ট ইউজ করা সহজ না কঠিন? ভাই শুরুর দিকে প্রসেসটা আরেকবার জি, বুঝলাম না। ভাই শুরুতে প্রসেসে কতগুলো বাটন ক্লিক করতে হইলো ওই প্রসেস গুলো আরেকবার দেখান। ও আচ্ছা আচ্ছা, দেখাবো, অবশ্যই দেখাবো। তো আমি আবার দেখাচ্ছি বিষয়টা। আচ্ছা আমি আরেকটা করে দেখাই। হ্যাঁ, এটা হইলো, আচ্ছা আমি, আচ্ছা ওটা বাদ দিই, আমরা ডিজাইন শিখবো, ডিজাইন কালার শিখি। তো এখন আমরা আবার দেখেন রেক্টেঙ্গেল স্টুডেন্ট নিচ্ছে। হ্যাঁ, রেক্টেঙ্গেল স্টুডেন্ট নিলাম, এটা বড় বড়, এটা এরকম বড় ভাবে নিই, নিয়ে এটার স্টক কালারটা অফ করে দিই। এখন দেখেন আমরা এই যে এটাতে আমরা রেক্টেঙ্গেলস টু সরি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এটাতে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করলে যদি, তাহলে আমাদের কি হবে, আমাদের এক মাথায় আমরা চাচ্ছি এক মাথায় এরকম কলা কালার থাকবে, আর আর এক মাথায় একদম এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে। তো সেটা করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এইটার লেয়ার কই নামে আছে সেটা আমাদের দেখতে হবে। এটার লেয়ার আছে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেলস 3 নামে এই লেয়ারটা আছে। তাহলে আমরা এই লেয়ারের এই যে প্রথমে যে বক্সটা আছে এই বক্সের ডান বাটন ক্লিক করব। ডান বাটন ক্লিক করলে দেখবেন ব্লেন্ডিং অপশন এই কথাটা পাবেন, ব্লেন্ডিং অপশন, এইটাতে ক্লিক করবেন। ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হবে। এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে টিক দিয়ে এই গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এরকম প্লেট আসবে, এরপরে এই যে গ্রেডিয়েন্ট লেখা থাকবে সাদা কালো, এখানে ডাবল ক্লিক করে দেখেন একাধিক কালার অ্যাড করা আছে। এখানে কয়টা কালার, আমি সব কেটে দিই। তো এখানে এখন শুধু লাল কালার আছে, তো আমি এটাতে চাচ্ছি লাল কালারের সাথে আমরা দেব নীল কালার। তাহলে দেখেন দুই মাথায় লাল নিচে নীল কালার, আপনি ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। আসে না কেন? এখানে আমি দিচ্ছি কালো কালার। এখানে আমি দেব, ভাই এই ক্লাসগুলোর রেকর্ড একটু খুব ভালো করে করেন, কারণ পরে না দেখলে আর হয় না আর কি। হ্যাঁ হ্যাঁ রেকর্ড ভালো করেই হচ্ছে, টেনশন নাই। দেখেন একাধিক কালার, আপনি এখানে আপনার ইচ্ছা মতো একাধিক কালার আপনি ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্টে আপনি আপনার নিজের মতো করে আপনি ইউজ করতে পারবেন। দেখেন একটার মধ্যে কতগুলো কালার হয়ে গেছে। তো গ্রেডিয়েন্টে আমরা একাধিক কালার ইউজ করতে পারি। গ্রেডিয়েন্টে আমরা একাধিক কালার ইউজ করতে পারি। তো আমরা এতগুলো কালার ইউজ করব না, আমরা দুইটা কালার ইউজ করব। জাস্ট আপনাদের দেখাইলাম যে অনেকগুলো কালার ইউজ করা যায়। তো আমরা দুইটা কালার ইউজ করব। কি কি, আমরা এই মাথায় আমরা দেব এই ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিলাম, আমরা এই মাথায় ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিলাম, এবং এই মাথায় দেব হচ্ছে হলো একটু কড়া কালারটা। এই যে দেখেন উপরেরটা মিলে গেছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে, আর নিচেরটা বোঝা যাচ্ছে। তো এটাকে একটু কাস্টমাইজ করি, আরো একটু নিচ দিকে নিয়ে আসি। এটাকে আরো একটু নিচ দিকে নিয়ে আসলে এই যে নিচ দিকে আনলাম,
যত নিচে আনবো ততই হবে। এই যে এরকম রাখলাম। যদি এক সাইডে নিতে চান দেখেন, যে সাইডে নিতে চান এই দেখেন অর্ধেক এই সাইডে চলে আসলো, এখানে ঘোরাবেন, এটা এই অ্যাঙ্গেল ঘোরাবেন, তাহলে দেখেন অ্যাঙ্গেলে এদিক 0 করে দিলাম, এটা লম্বা লম্বি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। এটাকে যদি এই পাশে দিই তাহলে এটা ডান পাশে আসবে, যে ডান পাশে বাম পাশে ফাঁকা হয়ে যাবে। এটাকে নিচে দিলে এই মাথা উপরে উঠবে, নিচে ফাঁকা হয়ে যাবে। এটাকে যদি উপরে দিই তাহলে ওই মাথা নিচে নামবে, উপরে ফাঁকা হয়ে যাবে। এখানে ঘুরে ঘুরে দেখবেন। ওকে, করে দিলাম। এটা হলো গ্রেডিয়েন্ট টুলের কাজ। ভাই আবার একটু দেখেন না। আচ্ছা, আবার দেখাচ্ছি। আমাদের প্রথমত আমরা চাচ্ছি গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে। গ্রেডিয়েন্ট টুল কি? গ্রেডিয়েন্ট টুলে আমরা একাধিক কালার অ্যাড করতে পারি। আমরা যদি চাই আমাদের এই ডিজাইনে একাধিক কালার থাকবে, সেই ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট টুল ইউজ করব। গ্রেডিয়েন্ট টুল ইউজ করার জন্য গ্রেডিয়েন্ট টুল আমরা দুই ভাবে ইউজ করতে পারি, এটা মনে রাখবেন। গ্রেডিয়েন্ট টুল আমরা দুই ভাবে ইউজ করব। তো যদি আমরা রেক্টেঙ্গলস টুলের সাহায্যে কোনো ডিজাইন করি, সেই ক্ষেত্রে আমি যেটা এখন দেখাচ্ছি সেটা ইউজ করব। আর আরেকটা অপশন আছে, ওটা আমি পরে দেখাচ্ছি, অন্য আরেকটা ভাবে গ্রেডিয়েন্ট টুল ইউজ করা যায়। তো প্রথমত আমরা আগে এটা শিখি, যেহেতু আমাদের ডিজাইন এটা দিয়েই হবে বেশি, সেহেতু আমরা এটা আগে শিখি। তো আমরা গ্রেডিয়েন্ট টুল ইউজ করব। তো আমরা গ্রেডিয়েন্ট টুল ইউজ করার আগে এটাকে জেনে নিই যে আমরা এই যে এই ডিজাইন দেখে আমরা কাজ করতেছি। এই ডিজাইনে একটা ডিজাইন আছে, এই যে এখানে দেখেন, এখানে একটা কালার দেখা যাচ্ছে, আর এই মাথায় দেখা যাচ্ছে কি মিশে গেছে কালারটা। এই কালারটা আস্তে আস্তে উপর দিকে যত গেছে তত পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। এটা কি বুঝতে পারছেন ওই আপু? জি ভাইয়া বুঝছি, এটাই জিজ্ঞাসা করতাম আজকে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব? এটা আমরা করব গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে। গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা এই কাজটা করব। অর্থাৎ আমাদের এক সাইডে কালার থাকবে আর এক সাইডে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাওয়া এই কালারটা হবে। তো গ্রেডিয়েন্ট টুলে আমরা একাধিক কালার ইউজ করতে পারি, একাধিক কালার ইউজ করে আমরা এই ডিজাইনটা করব। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? আগে আমরা এই শেপটা নিই, এই যে এই শেপটা আগে তৈরি করে নিই, এটা কেটে দিই, এটা দরকার নেই। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমাদের শেপ, ঠিক আছে? এই শেপটা, তো এই শেপটা এখন আমরা কি করব? এই শেপটাকে আমরা কি করব? ভাইয়া ওইটার মতো। শেপটা কিভাবে নিলেন? ও আচ্ছা, এই যে শেপ নেবেন হচ্ছে রাউন্ডেড। রাউন্ডেড আমি আপনাদের যা দেখাইছি সেটার মধ্যেই সবকিছু আছে। রাউন্ডেডটা নেবেন, রাউন্ডেড, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। হ্যাঁ, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে এই যে পিক্সেলটা বেশি দিছি, আমি 250 দিছি, তো আপনারা এখানে বাড়াই দেবেন, দিয়ে এই যে হালকা করে টেনে নিয়ে আসলাম, দেখেন রাউন্ড হয়ে গেল, 4 কোণা রাউন্ড হয়ে গেছে। তো এটার কালারটা দিয়ে নিই, কালার দেওয়া হয়ে গেল। এখন এইটাকে আমরা ওই ডিজাইনটা করব, যে এটা কি কেমন ডিজাইন হবে? এটা হবে হলো নিচে কড়া কালার থাকবে, উপরে হালকা হয়ে এইটার সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে। বুঝছেন আপু? বুঝছেন? হ্যাঁ, জি ভাইয়া বলেন। নিচের হচ্ছে কালারটা কি হবে? আমরা এখানে কি দেখছি? এখানে নিচে দেখছি কড়া কালার, এবং উপরে গিয়ে কি হয়েছে? মিশে গেছে কালারটা, তাই না? তো এটা করতে যাচ্ছি। এটা করার জন্য আমাদের কি করতে হবে? তাহলে আমরা কি করব? নিচে কড়া কালার রাখবো এবং উপরে মিশে যাবে, পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। তো সেটা করার জন্য আমাদের রেক্টেঙ্গেল টুলের আমাদের গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে হবে, গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে। গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমরা কি করব? এই যে লেয়ার, এটার যে লেয়ারটা আছে, এটার লেয়ার কোথায় আছে? এটার লেয়ার এখানে আছে। তো এটা কয় নাম্বার লেয়ারে? এটা আছে হচ্ছে রেক্টেঙ্গেল 3, রাউন্ডেড রেক্টেঙ্গেল 3। রাউন্ডেড রেক্টেঙ্গেল 3 তে এই ডিজাইনটা আছে। তো এই ডিজাইনটাকে আমরা কি করব? এখন গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল 3 একদম সামনে যে ছোট্ট বক্সটা আছে, এই বক্সে ডান বাটন ক্লিক করবেন। ডান বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করবেন। ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে একটা বক্স আসবে, এই যে এরকম একটা বক্স আসলো। বক্সের সাথে সাথে এখানে দেখবেন নিচে লেখা আছে গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করবেন আর একটা টিক দেবেন। হ্যাঁ, বা গ্রেডিয়েন্ট ওভারলেতে শুধু ক্লিক করলেই হবে। তো ক্লিক করে এই যে এখন দেখেন সাদা কালো হয়ে গেছে, দেখছেন কি? নিচের কালারটা কালো হয়ে গেছে, উপরেরটা কি সাদা হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের ওই ডিজাইনটা করতে হবে। করার জন্য এই যে গ্রেডিয়েন্ট, এখানে দেখবেন গ্রেডিয়েন্ট টুল ওভারলেতে ক্লিক করার পরে এরকম
একটা আসবে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এরকম অপশন থাকলে এগুলো কেটে দেবেন, এগুলো জাস্ট টেনে ধরে নিচে ছেড়ে দেবেন, তাহলে কেটে যাবে। এখন এই দুই মাথায় দুইটা কালার, এখানে নীল ওখানে সাদা, তাহলে আমাদের কি করতে হবে, এখন কালার দিতে হবে। কালার আমরা দিই, নিচের কালার করা হয়ে গেছে। আর উপরের কালার কি হবে, উপরের কালার ব্যাকগ্রাউন্ডের কালারটা হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিই। হয়েছে কি, নিচ থেকে করা হয়ে উপর দিয়ে কি মিশে গেছে? জি ভাইয়া। তো এটা ওকে করে দিয়ে যে এখান থেকে সাইজ আপনি একটু কমাই দেন, দেখেন ওই ডিজাইন হয়ে গেছে। সিম্পল বিষয়, একদম সহজ, বুঝলে কিচ্ছুই না। আচ্ছা, কারো কোনো কোশ্চেন? না ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া আমরা সবাই করি, তারপরে বুঝা যাবে কই কই পারি না। আচ্ছা, তাহলে সবাই কি ট্রাই করবেন একবার? ভাইয়া আমরা পরে ট্রাই করবো নি, আপনি আরো শিখায় দেন আগে হোক, আমরা মানে ইটা হোক পুরোটুকু। পুরোটুকু বুঝে আচ্ছা, নিই ভাইয়া। তাহলে আমরা ভাইয়া পুরোটা শেষ করি। হ্যাঁ বলেন। এইভাবে আগে ক্লাস বলতে শেষ পারি করুন, না তারপরে এত কিছু। প্র্যাকটিসের জন্য আলাদা একটা যখন পাঠ রাখেন। প্র্যাকটিসের সময় বোঝা যায় যে কতটুকু পারি বা কতটুকু পারি না। এখন হ্যাঁ, হ্যাঁ। এখন মনে হয় সবই বুঝছি, যখন প্র্যাকটিস করা হয় তখন ওইটা ধরা পড়ে যে কোথায় বুঝিনি। ভাইয়া ক্লাসটা আচ্ছা করেন, ব্রেকের সময় প্র্যাকটিস করবেন, ব্রেকের পরে দেখবেন। আচ্ছা আচ্ছা, আমি কন্টিনিউ যেহেতু করি ক্লাস। গ্রাফিক্সের লাস্ট ক্লাস আজকে, তো আপনি হ্যাঁ কন্টিনিউ হ্যাঁ হ্যাঁ, করেন। ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, তো এটা আমি এখন ডিজাইনটা এখন সাজাবো আমি ওটার মতো করে, একটা থেকে আমি এই যে অল্টার দিয়ে জাস্ট সাজাবো। তো এটাকে ছোট করে নিই। এটা কেমন ছিল, এটা ছিল এরকম, এটার পরে ছিল। তো এটা এখন আমাকে সাজাই নিতে হবে, আমার ডিজাইন প্রায় শেষ, এখন আমাকে একটা একটা করে সাজাই নিতে হবে। জাস্ট এই যে তো ওইটার মতোই যে সেম আমার করতে হবে তার কোনো মানে নেই, আপনি আপনার মতো করে ডিজাইনটা এটা করে নেবেন। এখান থেকে ডিজাইন করবেন। এই যে এটা একটু বড় করে দিছে, আমরা বড় করে দিই, এটা আমরা অল্টার দিয়ে নিলাম, অল্টার দিয়ে নিয়ে এটাকে বড় করলাম। আমি একটু চেঞ্জ নিয়ে আসতেছি ডিজাইনের মধ্যে। হ্যাঁ, আপনারা এরকম ভাবে চেঞ্জ করে করে দেখবেন, যেহেতু টাইম যেন কম লাগে সেজন্য আমি একটু চেঞ্জ নিয়ে আসলাম। আচ্ছা, এখানে তারপরে এখানে দেখেন যে এই ডিজাইনটা আমরা একটা দিয়ে করব, বেশি কিছু করব না। এখানে জাস্ট কালারটা নিয়ে নেব আগে, কালারটা নিয়ে এরপর স্টক কালার দেব হোয়াইট ইয়েলো, এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা, সরি ফিল কালার হবে সাদা। তো এখন আমি দিয়ে দিই, এটা নিই ফিল কালার, স্টক কালারটা দিয়ে দিই এখান থেকে ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার
হোয়াইট। এটা একটু বেশি হয়ে গেছে, 5টা বেশি হয়ে গেছে, 3 দিয়ে দিই। আচ্ছা, এই মাথা ছোট, এই মাথা বড় করে দিছে। আচ্ছা আমরা করে দিই এই মাথা বড় আর ওই মাথা ছোট। এটা জাস্ট খালি ঘোরাই দেবেন তাইলেই হবে। এই মাথাটা বড় হয়ে গেছে এবার, আর এই মাথাটা ছোট হয়ে গেছে, দেখেন জাস্ট ঘোরাই দেবেন। এরপর লেখা, যদি লিখতে চান মোটামুটি শেষ ডিজাইন। আর এর ভিতরে একটা কালার আছে, একটা এটা আছে। আচ্ছা এটা আমরা দিয়ে দিই, এটাকে একটু বড় করে নিই, বড় করে নিয়ে জাস্ট এটার অপাসিটিটা কমাই দেব। এই যে মোটামুটি শেষ। এখন আমরা কি করব, টেক্সট লিখলে এটার মতো হয়ে যাবে। টেক্সট শুধু লিখলেই এখানে, আচ্ছা আমি এটাকে সাজাই। হ্যাঁ, এখানে লোগো দিই, এখানে লোগো অ্যাড করি। তো লোগো অ্যাড করার জন্য আমি আমার ফাইল থেকে লোগো নিচ্ছি। যদি না বোঝেন কোশ্চেন করবেন, এগুলো আমি দেখাই দিছি দেখে আমি খুব দ্রুত করতেছি। যদি না বোঝেন সেই ক্ষেত্রে কোশ্চেন করবেন। লোগো নিয়ে আসলাম, জুম করলাম, মানে জুমটা করবেন কাজের ক্ষেত্রে, যখন আপনাকে জুম করতে হবে সে তখন আপনি জুম করে নেবেন। লোগোকে ছোট করলাম শিফট অল্টার ধরে, এখানে আমি এটা লিখে দিলাম। এরপরে টেক্সট দেব। টেক্সট এখন আমি লিখি, টেক্সট এটা কি সাদা কালার নিচে না কালো কালার? কালো কালার। আচ্ছা আমরা টেক্সট কালো কালার লিখবো। টেক্সট এখানে সেট করে দিলাম। এখন লিখি, সবসময় শিফট অল্টার ধরে ছোট করবেন, তাহলে টেক্সটের সাইজ একদম পারফেক্ট থাকবে। টেক্সটের ডিজাইন চেঞ্জ করে দিচ্ছি, অন্য একটা টেক্সট ইউজ করতেছি।
আপনাদের ব্যাচ 11 তাই না? 11 দিয়ে দিলাম এখানে, আর এটা 11। এখন দেখেন এখানে আমার লেখালেখি শেষ। এখন চাচ্ছি যে আমি এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করব, সোশ্যাল মিডিয়ার আইকনগুলো অ্যাড করব। তো সোশ্যাল মিডিয়ার আইকনগুলো অ্যাড করার জন্য দেখেন কিভাবে করবেন। তো সোশ্যাল মিডিয়াগুলো সব পিএনজি হবে, হ্যাঁ পিএনজি গুলো অ্যাড করতে হবে। আমি এগুলো কেটে দিই যেগুলোর দরকার নেই, এটারও দরকার নেই, মোটামুটি শেষ। এখন আমি চাচ্ছি যে এই নিচ দিয়ে এখান থেকে এই সোশ্যাল মিডিয়ার আইকন গুলো থাকবে। তো সোশ্যাল মিডিয়ার আইকন রাখার আগে তার আগে আমি চাচ্ছি যে প্রত্যেকটা বক্সে, প্রত্যেকটা আইকন একটা বক্সে থাকবে। তো সেটা বক্স করার জন্য আমি রেক্টেঙ্গেল রাউন্ড টুল নেব, নিয়ে এটাকে আমি 250 থেকে আমি জাস্ট 25 করে দেব, 25 করে দেব। 25 করে দিয়ে এখন জাস্ট আমি একটা রেক্টেঙ্গেল রাউন্ড টুল আঁকি, বর্ডার বন্ধ। আচ্ছা আমি মিউটে থাকতেছি, আজান দিচ্ছে, আপনারা দেখেন। তো সবাই একটা জিনিস এখানে খেয়াল করে দেখেন যে এই যে আমি এই যে বক্স গুলো নিলাম, বক্স গুলো কিন্তু এক লাইনে নাই, এক লাইনের সমান নাই। তো এই ক্ষেত্রে আপনি এক লাইনের সমান করবেন কিভাবে? তো সর্বপ্রথম কি করবেন, আপনি কন্ট্রোলে ক্লিক করে করে প্রত্যেকটা আপনি সিলেক্ট করে নেবেন, প্রত্যেকটা সিলেক্ট, সরি কন্ট্রোল না শিফটে ক্লিক করে করে প্রত্যেকটা আপনি সিলেক্ট করে নেবেন। প্রত্যেকটা সিলেক্ট করে নেওয়ার পরে একদম উপরে দেখবেন এই যে উপরে এগুলা সবগুলো সমান করার ইয়ে। তো আমি কি করব, নিচ দিকে একদম সমান হবে সব কয়টা, তার জন্য এই যে নিচের এটাতে আমি ক্লিক করলাম, দেখেন এক লাইনে চলে আসলো সব কয়টা এক লাইনে। এখন মাঝের গ্যাপটা, এই গ্যাপটার জন্য আমি কি করব, এটাতে তো হচ্ছে না, তাহলে এই যে এখানে এটা আমি এটা যাচ্ছি মাঝের গ্যাপে, এটাতে ক্লিক করবো, এই যে একদম পারফেক্ট সাইজ ধরে নিছে।
5টা সাইজ পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নিচে এখানে কি এখানে আমি সোশ্যাল মিডিয়ার আইকন গুলো বসাই দেব। তো সোশ্যাল মিডিয়া আইকন গুলো অবশ্যই পিএনজি ইউজ করবেন, পিএনজি। তো আমি পিএনজি টা ইউজ করতেছি আমার আইকন থেকে। 1 2 3 4 5, 5টা আমি নিলাম। 5টা নিয়ে এই তো দেখেন প্রত্যেকটা সিস্টেম আগে যেমনটা করছেন ঠিক সেম ভাবে এখনো করবেন, প্রতিটা সেম ভাবে কাজ করবেন। পিকচার যেভাবে নিয়েছেন সেভাবে নিয়ে যাবেন। এই যে সেম ভাবে নিয়ে যাচ্ছি দেখেন, আইকন নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে জাস্ট ছোট করে ফেলবেন, শিফট অল্টার ধরে ছোট করবেন, তাহলে একদম পারফেক্ট সাইজ হবে। শিফট অল্টার ধরে ছোট করছি, করে এটা জাস্ট বসাই দিচ্ছি জায়গা মতো। আবার ইনস্টাগ্রাম শেষ, এবার পরেরটা নিয়ে আসি, পরেরটা লিঙ্কডইন নিয়ে এসে এখানে রাখলাম, একদম ছোট করে ফেললাম। এরপরে লিঙ্কডইন শেষ, আমি এরপরে কি নেব, পিন্টারেস্ট সেম ভাবে দেখেন নিয়ে যাচ্ছি, শিফট অল্টার ধরে, তাছাড়া সাইজ কিন্তু খারাপ হয়ে যাবে। শিফট অল্টার ধরে যদি না নেন তাহলে একদম সাইজ কিন্তু ছোট হয়ে যাবে। আগে বসাবেন, তারপরে সাইজ করার ইয়েটা পরে, আগে বসাই নেবেন। এরপরে আর কি আছে, টুইটার নিয়ে নিছি, ফেসবুক আর একটা লাগবে না, 4টা হয়েছে। আচ্ছা 4টাই রাখি, আর একটা নিয়ে শেষ তারপর। এখন এই 4টা আইকন সাইজ করতে হবে, তাহলে আমি শিফট ধরে 4টা আইকনকে সিলেক্ট করে নিই, 4টা আইকনকে সিলেক্ট করে যে নিচে দিয়ে দিই, একদম পারফেক্ট। মাঝখানের গ্যাপ, হ্যাঁ মাঝখানের গ্যাপ এটাতে না দিলেও চলবে, এটা বেশি হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। এই যে আমরা ডিজাইন শেষ, মোটামুটি ডিজাইন শেষ আমাদের। আরো যদি আপনি ডিজাইন করতে চান করতে পারেন। আমি চাচ্ছি পুরো ডিজাইন আমার এই লোগোটা জলছাপ হয়ে থাকবে। লোগোকে বড় করলাম, বড় করে এই যে লোগোর এটা করে দিলাম। দেখেন ডিজাইন আপনি চাইলেই হবে, দেখছেন ডিজাইন হয়ে গেল। ডিজাইন চাইতে হবে যে আপনি কি করতে চান। ভাইয়া জল ছাপটা আবার একটু দেখান। জলছাপটা দেখেন, আমি এই যে আমার এটা লোগো, হ্যাঁ তো আমি চাচ্ছি আমার এই ব্যানারের ভিতরে আমার লোগোটা থাকবে। তার জন্য কি করলাম, আমি এটাকে কপি করলাম, হ্যাঁ কপি করে এটাকে আমি বড় করে নিলাম, অনেক বড় করে নিলাম, বড় করে নিয়ে এন্টার করলাম। এন্টার করার পরে এখন এটার অপাসিটি কমাই দেবো আমরা, অপাসিটি, এই যে অপাসিটি কমাই দিই, বা এটাকে এই লেখার নিচে যদি লেখার নিচে দিতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবো, এখানে দিতে চাইলে এখানে দিতে পারবো, যেখানে ইচ্ছা। হ্যাঁ জি ভাই, অপাসিটি কমাই দেবো। তো বিষয়টা হচ্ছে ডিজাইন আমাদের নিজের মধ্যে, আমরা যেটা চাবো সেটাই হবে। এটা জলছাপ করে দিলাম, এটা কিন্তু একটা ডিজাইন। হ্যাঁ একটু সাইজ মতো করে নেবেন যেন জলছাপটা একদম জলছাপের মতোই থাকে। এবার দেখেন আচ্ছা, নামাজের ব্রেক নেন 20 মিনিট। নামাজের ব্রেকের পরে আমরা বাকি কাজটা করব, করে দেন। আচ্ছা
আচ্ছা, আমাদের ডিজাইন মোটামুটি শেষ, আমরা ডিজাইন মোটামুটি শেষ করে ফেলছি, কিন্তু একটা জিনিস এখন লক্ষ্য করে দেখেন যে এখানে অনেকগুলো ফাইল লেয়ার, অনেকগুলো লেয়ার। তো এতগুলো লেয়ারের মধ্যে আমাদের এই লেয়ার গুলো খুঁজতে অনেক সময় লাগবে। আমরা কোথায় খুঁজবো? একটার মধ্যে যদি আরেকটা লেয়ার থেকে যায়, তো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রতিটাকে আমরা গ্রুপ করব, গ্রুপ করে রাখবো। তো নিচের গুলো দেখেন, নিচের গুলো কি আইকন না? নিচে কয়টা আছে? 4টা আইকন, 4টা কিসের মধ্যে? 4টা ছোট বক্সের মধ্যে, 4টা ছোট বক্সের মধ্যে 4টা আইকন আছে। তাহলে এই 4টা আইকন সহ 4টা ছোট বক্সকে একটা গ্রুপ করব, যে গ্রুপের নামটা হবে আইকন ফাইল। তাহলে এই যে 7 6 5 4 এই 4টা হচ্ছে হলো আইকন। আর এই আইকন গুলো কার উপরে আছে? বক্সের উপরে আছে। এখানে হচ্ছে রেক্টেঙ্গলস, আপনার রাউন্ডেড রেক্টেঙ্গলস 4 3 2 4 4 এই 4টা, এই 4টার মধ্যে কি আছে? এই 4টা আছে। তাহলে আমরা কি করব, এই 4টা সহ এই 4টা কটা? 8টা। এখানে কটা আছে? 8টা লেয়ার আছে। 8টা লেয়ারকে একটা গ্রুপে রাখবো। তো একটা গ্রুপে করার জন্য দেখেন আমি এই 8টাকে সিলেক্ট করলাম। 8টাকে সিলেক্ট করে নিচে দেখবেন, একদম নিচে দেখবেন গ্রুপ লেখা আছে, যে গ্রুপ ফোল্ডারের মতো আইকন। এই দিক থেকে 3 নাম্বারটা ফোল্ডারের মতো আইকন, এই ফোল্ডারের মতো আইকনে ক্লিক করব। এই যে গ্রুপ 1 হয়ে গেছে। এখন কি করব, আমি সিলেক্ট করব, আবার সিলেক্ট করে জাস্ট 8টাকে সিলেক্ট করে জাস্ট টেনে ধরে আমি এই গ্রুপ 1 এর মধ্যে দিয়ে দিলাম। গ্রুপ 1 এর মধ্যে দেখেন এই যে যখন গ্রুপ উপরে নিয়ে যাচ্ছে তখন 4 কোণা সাদা হয়ে যাচ্ছে একটু। 4 কোণা সাদা হওয়া মানে গ্রুপের ওয়ার্ডের মধ্যে দিয়ে দেওয়া। তো আমি গ্রুপ 1 এ দিয়ে দিলাম, দিয়ে এই যে অ্যারোতে ক্লিক করলাম, এই যে ছোট হয়ে গেল। তো এটার নাম আমরা দিয়ে দিতে পারি আইকন, আইসিও, আইকন। তো আইকন দেওয়া মানে আমরা বুঝে যাব, আইকনের মধ্যে গেলে আমরা আইকন গুলো পেয়ে যাব। আইকন। আচ্ছা, এরপরে কি আছে? টেক্সট আছে আমাদের, টেক্সট। তো টেক্সট গুলো একটা গ্রুপ, একটা, দুইটা, তিনটা, এই 3টে টেক্সট, আমাদের 3টা টেক্সট, 3টে টেক্সটকে গ্রুপে সিলেক্ট করলাম, আবার 3টে টেক্সটকে সিলেক্ট করে এই গ্রুপে দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম টেক্সট, টেক্সট। এবার কি, এই যে আইকন, আইকনটাকে এই আইকনের মধ্যে দিয়ে দিই। এই যে এটাও একটা আইকন, এই আইকনটাকে এই আইকনের মধ্যে দিয়ে দিই। সরি, 2টা আইকন আছে, তো এই 2টা আইকনকে আমরা এই আইকনের মধ্যে দিয়ে দিই। জাস্ট ক্লিক করে নিয়ে আর ভিতর দিয়ে দেবো। আচ্ছা, এরপরে এই যে এগুলা হচ্ছে হলো এক একটা আইকন, এগুলাকে আমরা শেপ, এই শেপ গুলোকে একটার মধ্যে নিই। তো শেপ গুলোকে একটার মধ্যে নেওয়ার জন্য কি করব, এই যে যতগুলো শেপ আছে সবগুলো শেপকে একটার মধ্যে দেব, সব সিলেক্ট করে নেব। তার আগে একটা গ্রুপ করে নিই, গ্রুপ করে নিই, শেপ নামে একটা গ্রুপ করি, শেপ নামে একটা গ্রুপ করলাম। গ্রুপ করে যতগুলো শেপ আছে সমস্ত শেপ গুলোকে আমরা কি করব, সিলেক্ট করব। এই পর্যন্ত এই শেপ গুলোকে আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করে এগুলো আমরা একটা গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিলাম। আর এইটার নাম দিলাম শেপ, শেপ গ্রুপের নাম দিলাম শেপ। আর 3টা বাকি থাকলো, এই পিকচার, পিকচারের পিছনের ব্যাকগ্রাউন্ড, পিকচারের পিছনে যে বর্ডার ওইটা, আর এইটা, এই 3টা। তো এই 3টাকেও আমরা একটা গ্রুপে দিয়ে দিই। প্রথম একটা গ্রুপ খুলি, এই যে গ্রুপ, একটা গ্রুপ ক্রিয়েট করে নিলাম, গ্রুপের নাম দিলাম পিকচার, পিকচার নামে আমরা গ্রুপ খুললাম, এবং যা যা আমরা দিতে চাই সবগুলো সেই গ্রুপে আমরা দিয়ে দেব। এই যে জাস্ট ছেড়ে দিলাম। এখন দেখেন, এখন কিন্তু এখানে ঘিজিবিজি নাই। এখন যদি আমাকে আইকন এডিট করতে হয় কি করব, আইকনে ক্লিক করব, আইকনে ক্লিক করে এই যে অ্যারোতে ক্লিক করব, এই যে আইকনের সবকিছু এখানে, আইকনের কাজ শেষ হয়ে যাবে, আমি আইকন এটা তুলে দেব। এবার টেক্সট, টেক্সটের কাজ করতে গেলে যে টেক্সট ক্লিক করব, টেক্সটে এখানে পাবো। এটা কি বুঝতে পারছেন সবাই? গ্রুপ করাটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আফিয়া আপু কি ক্লাসে আছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কাজ কি করতেছেন নাকি কাজ দেখতেছেন, কোনটা করতেছেন? না ভাইয়া, করতেছি না, দেখতেছি। আচ্ছা, দেখেন, আগে কাজ পরে করেন, আগে দেখেন। সবাইকে বলি যে আগে দেখেন তারপর কাজ করেন। তো মোটামুটি এটা কি বুঝতে পারছেন, এই গ্রুপেরটা কি বুঝতে পারছেন, গ্রুপ করা? সজীব ভাই, আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলেন।
ভাইয়া মাঝখানে লোডশেডিং হয়ে যাওয়ার কারণে আমি কিছু স্কিপ করছি, আপনি যদি কষ্ট করে আরেকটু রিপিট করতেন। কি কি স্কিপ করছেন? আচ্ছা, আমি হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টস এর একটা সিস্টেম দেখতে পারছি, আপনি যে আরেকটা সিস্টেমের কথা বলছিলেন ওইটা আমি ওইটা দেখতে পরেরটা পারি। দেখাই নাই, এখনো দেখাই নাই, পরেরটা আমরা দেখাই নাই এখনো। এরপরে ভাইয়া ওই যে কার্ডের ভিতরে ওই যে এস এ এগুলা কিভাবে লিখছেন এগুলো আমি কিচ্ছু দেখতে পারি না। আচ্ছা এসে এটা হলো ওই আপনার, আমি এই যে এটা নিছি, এটা হ্যাঁ দেখেন, আমি আবার দেখাচ্ছি, সরি পুরোটা edit হয়ে গেছে। আইকন এস, এটা কেটে দিলাম। তো এখানে দেখেন এখন কিন্তু এই এস লেখাটা নাই। হ্যাঁ, তো এটা আমি জল ছাপ দিচ্ছি, এটা ডিজাইনটা করব হচ্ছে এই যে আমার এইটাকে আমি কপি করব, এটাকে কপি করব, এই যে এটাকে কপি করলাম। হ্যাঁ, কপি করে বড় করে দেবো এটাকে। এখন এটাকে আইকনটা কই গেল? হ্যাঁ, এই যে এটাকে আমরা এখন বড় করব, এটাকে দেখেন বড় করে দিচ্ছি। বড় করে দিয়ে ইন্টারে ক্লিক করব, ইন্টারে ক্লিক করার পর এটার অপাসিটি কমাই দেব। বুঝতে পারছেন? জি ভাইয়া। অপাসিটি কমাই দিলে হয়ে যাবে। আর আর ভাইয়া তাছাড়া যে টেক্সট গুলো লিখছেন ওগুলো এমনিতেই সাধারণ উপায়ে গতকাল যা দেখাইছেন ওই ওই সিস্টেমে। সেম সবকিছু সেম। জি ভাইয়া, ঠিক আছে তাহলে। আর গ্রুপটা বুঝতে পারছেন? গ্রুপ, জি ইনশাল্লাহ মোটামুটি বুঝতে পারছি। ভাইয়া আচ্ছা নিচের যে আইকন গুলো নিয়েছেন ওগুলাও কি হ্যাঁ সেম উপায়ে নিছেন? সেম, এই যে পিকচার যেভাবে নিয়ে আসে ছোট করে আইকন গুলো নেবে, ভাইয়া গ্রুপ কোনটা ভাইয়া? এই যে গ্রুপ করলাম আমার এখানে, ভাইয়া এই যে দেখেন গ্রুপটা আইকন লেখা আছে এখানে, আইকন তারপর টেক্সট, শেপ, পিকচার সবগুলো একটা ফোল্ডারের ভিতরে আছে। আইকনের মধ্যে গেলে আমি সমস্ত আইকন, এই যে এই 4টা আইকন পাবো। এই দেখেন এখানে 6 7, এখানে দেখেন ভাইয়া আইকন। গ্রুপ করে কি তারপর লেয়ার গুলা ওটার মধ্যে ইন্টার করে দিছেন? হ্যাঁ, গ্রুপ করে লেয়ার গুলো সিলেক্ট করে আমি এন্টার করে দিছি। ভাই একটু দেখান আরেকবার কষ্ট করে। আচ্ছা এখন দেখেন এখানে কয়টা গ্রুপ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? 5টা। এই 5টা গ্রুপকে আমি হ্যাঁ একটার মধ্যে ঢোকাবো, ঠিক আছে? 5টাকে আমি একটা করব, তার জন্য কি করতে হবে? এই যে এখানে নিচে নিচে দেখেন গ্রুপে একটা ফোল্ডারের মতো আইকন দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই ফোল্ডারে আইকন একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এই যে গ্রুপ 1 নামে একটা আইকন ক্রিয়েট হয়ে গেছে, সরি একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে গ্রুপ 1, তাই না? হ্যাঁ। তো এই গ্রুপ 1 এর নামটা আমি দেব, এখানে লিখবো মাই প্রজেক্ট। ভাইয়া গ্রুপ করবো কেন আমরা? গ্রুপ করবো, কাজগুলোকে সুন্দরভাবে সাজাবো। আমরা বায়ারকে যখন কাজ জমা দেবো তখন তো এরকম ঘিজে ভিজে কাজ জমা দেবো না, প্রত্যেকটা লিখে লিখে দেবো যে এই আইকনের মধ্যে গেলে, আইকন ফোল্ডারের ভিতরে গেলে শুধু আইকন পাবে, টেক্সট ফোল্ডারের ভিতরে গেলে শুধুমাত্র টেক্সট পাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? হুম জি আচ্ছা, ভাইয়া। তো আমি এখানে লিখলাম মাই প্রজেক্ট লিখে সমস্ত নিচের গুলো সবকিছু এজ এ সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এগুলো টেনে ধরে এই যে মাই প্রজেক্টের মধ্যে গিয়ে ছেড়ে দিলাম, এই যে সব গ্রুপ। এখন দেখেন, এখন মাই প্রজেক্টের মধ্যে ক্লিক করলে যদি এই যে অ্যারোতে ক্লিক করি আমার এইগুলো চলে আসবে, ওপেন হবে। এখন যদি এই পিকচারে ক্লিক করি তাহলে পিকচারে দেখেন, পিকচারে ক্লিক করলে পিকচারের মধ্যে কি কি আছে? এই যে এটা আছে, এই যে পিকচার আছে, পিকচার পরে আপনার এই যে এগুলো আছে দেখেন, এই বিষয়গুলো। তো সবগুলো কি করছি, আগে আমি ডিজাইন করে একটা একটা করে গ্রুপের মধ্যে রাখে দিছি। গ্রুপের মধ্যে রেখে দিলে ফাইলটা সুন্দর সাজানো গোছানো থাকলো, যখন আমাকে যেখানে এডিট করতে হবে সেখানে আমি গিয়ে এডিট করতে পারবো। এটা কাজের শেষে আপনি আচ্ছা এটা করবেন, কাজের শেষে আপনি নইলে কাজ উল্টা জমা পাল্টা দেওয়ার হয়ে পর। যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কাজের শেষে করবেন। আচ্ছা এখন আর একটা কোশ্চেন, যে এই ফাইলটা আমরা সেভ করব কিভাবে, আবার সেভ করলে দেখতে পারি না কেন? এটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এখন এই ফাইলটা আমরা 3 ভাবে সেভ করব, একটা ফাইল আমরা 3 ভাবে সেভ করব। আমরা পিএসডি সেভ করব, পিএসডিটা হচ্ছিল এডিট ফাইল। পিএসডি যদি সেভ করেন আপনি যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে ওই ফাইলটাকে আপনি এডিট করতে পারবেন, পিএসডি যদি করেন আপনি। তো আমরা এডিট করতে চাবো অবশ্যই, আমাদের যে কোনো সময় এডিট করতে হতে পারে, ওই জন্য সর্বপ্রথম আমরা আগে, আমরা কি সবসময় পিএইচডি তেই হ্যাঁ সেভ আমি করব আমি সব আমি সময়? আমি আমি এটা বলতেছি, একটু ওয়েট করেন। তো প্রথমত আমরা পিএসডি সেভ করব। হ্যাঁ, এই ফাইলটা আমরা যে ডিজাইনটা করছি এই ডিজাইনটাকে আমরা আগে পিএসডি তে সেভ করব।
মানে মেন যে আসল ফাইল, এডিট ফাইল, যেটা র ফাইল, এটা হচ্ছে র ফাইল। তো এই ফাইলটাকে আমরা কি করব, পিএসডি তে সেভ করব। তো পিএসডি তে সেভ করার জন্য প্রথমত সেভ অ্যাসে যাব। সেভ অ্যাস থেকে আমরা এটা কোথায় সেভ করব, আমরা এটাকে সেভ করব, আচ্ছা এলইডিপি ক্লাস নামে একটা ফোল্ডার আছে এখানে। তো এখানে এখানে ব্যানার লেখা আছে, ব্যানার। তো ব্যানার, এটাকে দেখেন এখানে নামটা দিলাম ব্যানার, এবং সেভ করতেছি হলো পিএসডি, পিএসডি তে সেভ করলাম। আমাদের র ফাইল সেভ, এটা হচ্ছে আমাদের র ফাইল। এই ফাইলটাকে আমরা যে কোনো সময় এডিট করতে পারবো, একটা শেষ। এবার আমরা এখন চাচ্ছি এটাকে আমরা পিকচার কোয়ালিটিতে দেখব। এর জন্য কি করতে হবে, আমাদের জেপিজি তে সেভ করব। এরপরে এই যে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এসে যাব, সেভ এসে গিয়ে সেম লোকেশন, জাস্ট এই যে এখানে পিএসডি এর জায়গাতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে এই যে জেপিইজি এটা করবেন, জেপিইজি জেপিই এটা করবেন। এটা জেপিজি লেখা, এখানে কিন্তু দুইটা লেখা আছে, তিনটা লেখা আছে কিন্তু। তো তিনটার প্রথমটা করবেন, একদম প্রথমেরটা জেপিইজি যেটা লেখা আছে এটা করবেন। এটা সিলেক্ট করে দিয়ে এই যে এখন সেভ দেব। তাহলে এটা আমাদের পিকচারে সেট হয়ে গেল। এটা 12 ম্যাক্সিমাম করে দেবেন, 12 একদম। এটা যদি 8 থাকে, এরকম 8 থাকতে পারে, আপনার টেনে একটা 12 একদম এটা ঠেকে দেবেন। এই যে এটা 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 একদম ঠেকে দেবেন, এখানে দিয়ে আপনারা ওকে করে দেবেন। তাহলে আমাদের কোয়ালিটি শেষ। এখন যদি আমাদের পিএনজি সেভ হয়, সেম আবার সেভ এসে যাবেন। সেভ এস থেকে এই যে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে পিএনজি, এই যে পিএনজি, কারো যদি পিএনজি সেভ করতে হয় এই যে পিএনজি তে ক্লিক করবেন, ক্লিক করে এই যে সেভ দিয়ে দেন। ওকে, তাহলে এখন আমরা চেক করি, দেখি। এই যে দেখেন, একটা হচ্ছে জেপিজি, একটা পিএনজি, আর একটা হচ্ছে পিএসডি। এই যে তিনটা ফাইল, আমরা তিনটা ফাইল সেভ করছি, তিনটা ফাইল এখানে দেখাচ্ছে। এই তিনটা ফাইলের মধ্যে একটা জেপিজি, একটা পিএনজি, একটা পিএসডি। তো আচ্ছা জেপিজিটা ওপেন করি। এই যে এটা হচ্ছে জেপিজি। জেপিজি তে সেভ করলে কি আমরা ইমেজ হিসাবে সেভ হ্যাঁ হ্যাঁ, করতে ইমেজ পারবো? ইমেজ ইমেজ ইমেজটাই হবে হচ্ছে জেপিজি। ইমেজটা করবেন হচ্ছে জেপিজি। যদি ইমেজ করতে চান কেউ, সেই ক্ষেত্রে জেপিজি। এই যে এটা ওপেন হয়ে গেল। ডিজাইনটা খারাপ হয় নাই, ভালোই তো হয়েছে। তখন পর আমি বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে হচ্ছে পিএনজি। এই যে এবার দেখেন পিএনজি, এটা পিএনজি। বিশেষ করে যে সাদা যে ইয়েটা, হ্যাঁ, এটা ভালো হয়েছে। এটা এটা হলো পিএনজি। এই যে দেখেন পিএনজি লেখা আছে, পিএনজি ডট পিএনজি, ব্যানার ডট পিএনজি। এটা হচ্ছে হলো ব্যানার ডট জেপিজি। আর এটা হচ্ছে হলো এই যে ইনভেলড ইমেজ, অর্থাৎ এটা হচ্ছে হলো পিএসডি, এটা সাপোর্ট করে না। ও আচ্ছা, পিএসডি কিন্তু এরকম ভাবে দেখতে পারবেন না আপনি। পিএসডি দেখতে পারবেন শুধুমাত্র ফটোশপে গিয়েই, তার আগে ওইভাবে দেখা যায় না। অনেক সময় সাপোর্ট করে, যেমন এই যে এগুলোতে আমার সাপোর্ট করছে এগুলা, তো এগুলো দেখে লাভ নেই। তো এটাকে আমরা যখন এটা ইচ্ছা তখন এডিট করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে হলো, যখন আপনি এডিট করতে যাবেন, পিএসডি ফাইল যখন এডিট করতে যাবেন, তখন কি করবেন, ডাবল ক্লিক করে ওপেন করবেন। তো অনেকেরটা দেখবেন, এটা এই যে আমার যে ব্যানার কিন্তু পিএস লেখা আছে, অনেকেরটা সাদা হয়ে আছে, যে প্রবলেমটা গতকালকে হয়েছে। তো এই প্রবলেম যাদের আছে, যাদেরটা এখানে সাদা হয়ে গেছে, সাদা হয়ে থাকে বা ওপেন হয় না, ফটোশপে ওপেন হয় না ফাইল, তারা কি করবেন, তারা এই সাদা ফাইল ওখানে ক্লিক করবেন, ডান বাটন ক্লিক করবেন। ডান বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করে মোর অ্যাপস থেকে লুক ফর অ্যানাদার অ্যাপ অন দিস পিসি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দিস পিসিতে যাবেন, যাওয়ার পরে লোকাল ডিস্ক সিতে যাবেন। লোকাল ডিস্ক সি থেকে প্রোগ্রাম ফাইল 86, এরপরে এখানে ফটোশপ থেকে এই যে এখানে ফটোশপ নামে একটা অপশন পাবেন, এটা ওপেন করে দেবেন, দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। তাহলে আপনাদের ফাইলের উপর ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন। এই যে ওপেন করে গেল। বুঝতে পারছেন সবাই? চুপ কেন সবাই? জি ভাইয়া। বুঝতে পারছি ভাই। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে হলো, ব্লেন্ডিং অপশনে আর একটা কাজ দেখাবো। শ্যাডো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই এখন দেখাবো। ভাইয়া বলেন।
ভাই পিএনজি বলতে কি বোঝায়? জেপিজি আর পিএনজি পিএনজি হচ্ছে আইকন, পিএনজি হচ্ছে আইকন, জেপিজি হচ্ছে ইমেজ। আমরা যে ছবিটা তুলি না, জি আমরা জি মোবাইলে যে ছবিটা তুলি এটা হলো জেপিজি অর্থাৎ ইমেজ। জেপিজি হচ্ছে ইমেজ, পিএনজি হচ্ছে আইকন, আর পিএইচডি হচ্ছে র ফাইল। এখন আমরা এই যে এটারে এই যে পিকচার, এই পিকচারের যে এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটার আমরা শ্যাডো তৈরি করব, মানে যেন বোঝা যায় যে এটা ভাসে আছে উপরে, কার উপরে ভেসে আছে, নিচ দিয়ে হালকা করে কালো একটা শ্যাডো থাকবে। তো সেটা করার জন্য দেখেন আপনারা সব যে কোনোটাতে করতে পারবেন। তো এই ফাইলটা আমার কার ভিতর আছে বলেন তো? এই ফাইলটা আমি কোন ফাইলের মধ্যে রাখছি? শেফে। শেপে না, এটা হলো পিকচারে আছে। এই যে ও পিকচারে, পিক্সেল। পিকচার এই যে রাউন্ড রেক্টেঙ্গেল 1, এই যে এটা। তো এটাতে আমরা কি করতে যাচ্ছি, এটাতে আমরা শ্যাডো দেব। তো শ্যাডো দেওয়ার জন্য এই যে জাস্ট সিম্পল এটার বক্সে এই যে রেক্টেঙ্গলস, রাউন্ডেড রেক্টেঙ্গলস 1 এর একদম প্রথমে যে বক্স, ছোট্ট বক্স থাকে, ওটার ডান বাটনে ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে যে ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর এখান থেকে আপনি এখন অপাসিটি বাড়াই দিয়ে দিয়ে এই যে এটা এখন কাজ করেন। দেখেন এই যে শ্যাডো দিচ্ছি, কিন্তু দেখেন একটু দেখেন এখানে খেয়াল করে দেখেন, এই পাশে কিন্তু কালো হয়ে গেছে, এই পাশে কালো হয়ে গেছে শ্যাডো দেওয়া ইয়াতে। দেখেন এই যে কালো হয়ে যাচ্ছে। তো এইটাকে আমরা কি করব, সাইজ মোতাবেক আমরা আমাদের মতো করে নেব। অপাসিটিটা একটু কমাই দিই, আর এটা বেশি কালো হয়ে গেছে, আমরা হালকা অ্যাশ কালার নেব। প্রত্যেক কালার সেট করে নিলাম, নিয়ে এখন এটাকে আমরা এই যে হালকা করে শ্যাডো দিলাম আমরা নিচ দিকে, একটু নিচ দিকে। এখন দেখেন এটা মনে হচ্ছে না একটু উঁচা উঁচা জায়গায় আছে, একটু নিচে একটু গর্ত আছে, এখন তেমন হচ্ছে না? শ্যাডো দিয়ে ইউজ করার পরে একটু কি চেঞ্জ আসছে, দেখছেন, খেয়াল করছেন কি? জি ভাই। চেঞ্জ কিন্তু আছে। তো এখানে আপনারা শ্যাডো আপনাদের ইচ্ছা মতো দেখবেন, দেখে আপনারা নেবেন। যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, কোন সাইডে নেবেন সেটা আপনারা নিতে পারেন। তো আমি নিচ দিকে নিচ্ছি, এটা নিচ দিকে নিলাম, এই নিচ দিকে থাকলো। তো এখানে ওকে করে দেবেন, হয়ে গেল শ্যাডো। এই যে শ্যাডো হয়ে গেছে। এখন মনে হচ্ছে এটা একটু নিচের থেকে একটু উঁচাতে আছে, এই ইয়েটা উঁচাতে আছে শ্যাডো ইউজ করাতে। শ্যাডো এটা বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। শ্যাডো নিয়ে কারো কোনো কোশ্চেন? আমার নাই। বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, কোনটার মধ্যে শ্যাডো দেবেন? এটা, হ্যাঁ এটার মধ্যে শ্যাডো দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? এটা আপনি এই যে আইকনে আমি কোনটাতে রাখছি এটা দেখি, দাঁড়ান, অবশ্যই দেওয়া যাবে ওইটাতে। এই আইকনটা কই আছে? এই যে এটা সিলেক্ট করতে হবে, এই আইকনটাকে দেখতে হবে, দিয়ে তারপর ডান বাটন ক্লিক করবেন। ডান বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন। যাওয়ার পরে এই যে শ্যাডো, ড্রপ ডাউন শ্যাডোতে এসে, সরি শ্যাডোতে আগে আসি। তো এটা শ্যাডোতে আর কি এটার ইয়েটা আগে বাড়াই দিতে হবে, ব্লেন্ডিং অপশনটা বাড়াই দিতে হবে, এটা 0 হয়ে গেছে। এরকম থাক। এবার দেখেন শ্যাডো ইউজ করতেছি, দেখেন এখন কিন্তু একটু দেখা যাচ্ছে যে উঁচা হয়ে আছে। যে কোনোটাতে আপনি লেখাতেও শ্যাডো দিতে পারবেন, সবকিছুতে শ্যাডো দিতে পারবেন, যে কোনো কিছু। আচ্ছা, মোটামুটি আমার ফটোশপের সবকিছু দেখানো শেষ। হ্যাঁ, মানে ডিজাইনের জন্য শুধু এই যে পেন টুল দিয়ে আপনি যে কোনো ডিজাইন করা যায়। হ্যাঁ, পেন টুল দিয়ে ডিজাইন করা যায়। তো পেন টুলটা আপনারা নিজে নিজে একটু প্র্যাকটিস করে নিয়েন। পেন টুলের বিষয়টা একটু বড় বিষয়, আর পেন টুল আপনি একদিনে শিখতে পারবেন না, আপনার হাত সেট করতে হবে। ভাইয়া পেন আমার টুলে যদি আরেকটা আপনি হাত, কোশ্চেন ছিল। হ্যাঁ করেন, কোশ্চেন করেন।
ভাইয়া লেয়ার পিকচার যেটা ওইখানে একটু ক্লিক করেন। লেয়ারের পিকচার না? জি। আচ্ছা, এই যে লেয়ারের পিকচার, হ্যাঁ। হ্যাঁ ভাই, ওইখানে 2 নাম্বার যে সিরিয়াল, ওইখানে বক্সের ওই পাশে লিংক, এটা কেন হইছে? এটা 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 এই যে জি, এটা মাঝখানে একটা সাদা লিংকের সাদা মাঝখানে একটা যে সাদা পেজ, এটা নাকি এই যে এটা কোনটা? বক্সের পাশে, তার তার নিচে, হ্যাঁ বক্সের পাশেরটা। এই যে এটা এটা না ভাই, ভাই দুই মাঝখানে। বক্সের মাঝখানে, কালার বক্স এবং হোয়াইটের মাঝখানে দেখেন একটা লিংক হয়েছে, সেটা জি ভাই, বলতে। ইনফিনিটি চিহ্নের মতো একটা চিহ্ন আছে দেখেন। এই যে এটা 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 জি, হ্যাঁ। ওগুলো কেন হইছে? ও, এটা আমার এখানে একটু কাজ ভুল হয়েছে, ঠিক আছে, যার কারণে এটা লিংক চলে যাচ্ছে। এখানে আমি এই যে এখানে এই যে ইয়া করছিলাম, এই যে এটাতে ক্লিক করছিলাম, এই যে ছোট্ট ক্যামেরার মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করছিলাম, দেখেন নিচেরটা হবে। এই যে এটাতে ক্লিক, এটাকে মার্কস বলা হয়। হ্যাঁ, তো এটার বিষয়টা একটু গভীর আছে। হ্যাঁ, এটা অ্যাডভান্সে বুঝবেন। আর এটা হলো এই ডিজাইনটাকে আপনি ফটোশপ মানে যখন কোনো পিকচার এডিট করবেন তখন লাগবে। পিকচার এডিটের জন্য তখন লাগে। তো এটার মধ্যে কাজ নাই, আমার এখানে জাস্ট ক্লিক লাগছিল, যার কারণে এরকম হয়েছে। হ্যাঁ, আপনি কি ভাইয়া ওইটা ধরে কাজ করছেন কি? না 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 না, আমি এটা ধরে কোনো কিছুই করি নাই, জাস্ট আমার মাউস দিয়ে ক্লিক লাগছিল, এই যে এখন তো দেখাইলাম একটা। এটা কি ছিল এখন? এটা কিন্তু ছিল না, উপরেরটা ছিল, নিচেরটা কিন্তু ছিল না। এই যে নিচেরটা, এটাতে ক্লিক করছি বলে এটা। আচ্ছা আচ্ছা, আবার দেখেন এই যে এটাতে বসি, দেখেন এই যে লেয়ার 3 তে কিন্তু কিচ্ছু নাই এখন। এখন যদি এই যে এটাতে আমি ক্লিক করি, পাশে একটা বক্স চলে আসবে, এই যে লিংকের মতো একটা আসবে। তো এটা আসলে এটার কোনো কাজ নাই, তাই তো? আমাদের এখন ডিজাইনের জন্য কাজ নেই, এটার তো কাজ আছে, অনেক কাজ আছে, এটা দিয়ে অনেক কাজ করতে হবে। বাট আমরা যে কাজটা করছি এটার মধ্যে এটার কোনো কাজ নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ সজীব ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমি একটু ডিজাইন তৈরি করছি, আমরা কি দেখাবো? হ্যাঁ দেখান, অবশ্যই দেখাবেন, কেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি। সাইম ভাই অফ করে দেন, অফ করে দিয়ে আপলোড দিয়ে দেন।